ক্লাস 8 এর স্টুডেন্ট যারা আছো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেছে বা অনেকের শেষ হবে। সো তোমরা যারা এখন থেকেই বৃত্তির প্রিপারেশনের কথা ভাবতেছো না বা নিতেছো না, তোমরা অ্যাকচুয়ালি কি করতেছো? আমার প্রশ্ন এটা যে তোমরা অ্যাকচুয়ালি করতেছোটা কি? এই হাফ ইয়ারলি থেকে তুমি যদি প্রিপারেশনটা শুরু না করো, গত বছরের হিসাব একরকম ছিল, গত বছর অনেক পরে যায় বলছে পরীক্ষাটা হবে, এই বছর তুমি জানো তোমার একাডেমিক ক্যালেন্ডারে দেয়া আছে। সো তুমি যদি ওয়েট করো যে ভাই আমার সার্কুলার দিবে আমি তারপর পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু তুমি পিছিয়ে গেলা। অ্যান্ড তুমি এটা জানো যে তোমার ক্লাসের 25%-এর মতো স্টুডেন্টদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পিক করা হবে। সো তুমি যদি ওই 25%-এর মধ্যে পড়ো, সো তোমার অলরেডি এখন থেকে চিন্তা ভাবনা হওয়া উচিত যে আমি প্রিপারেশন এখন থেকে গুছায় রাখবো। সো আজকে আমরা কথা বলবো যে বৃত্তি পরীক্ষায় তোমরা জানো 5টা সাবজেক্টের পরীক্ষা হয়। সো এই 5টা সাবজেক্টের আমরা আজকে হলো ম্যাথের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। 100 মার্কের পরীক্ষা হবে, কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে, আজকে আমরা ওগুলা নিয়ে কথা বলবো। এই যে ম্যাথের আজকের এই ভিডিওটার মাধ্যমে কন্টিনিউয়াস যে ম্যাথের ভিডিওগুলো তোমরা পাবা, ওইখানে দেখবা আমি A to Z ম্যাথে ভালো করার জন্য 100তে 100 উঠানোর জন্য কি কি করা লাগবে না লাগবে, ক্যালকুলেটর হ্যাক্স সব কিছু বলে দিব। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। দেখো, একদম প্রথমে এটা হলো গত বছরের মানবন্টনটা। আই ডোন্ট নো বোর্ডে দেখা যাইতেছে কিনা, ভালো মতো দেখা গেলে ভালো, নাহলে আমি বলে দিই, শোনো। 100 মার্কের কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? 100 মার্কসের কোয়েশ্চেন, 3 ঘন্টার পরীক্ষা হয়। অ্যান্ড বৃত্তি পরীক্ষার একটা ইস্যু হলো পরীক্ষা পর পর হয়। সো একটা পরীক্ষা দিয়ে আসলা, পরের দিনে আরেকটা পরীক্ষা, ওইটা দিয়ে আসবা, পরের দিনে আরেকটা পরীক্ষা। সো এই জন্য দেখা যায় যে প্রিপারেশনের টাইমটা খুবই কম পাওয়া যায়। সো এই 3 আওয়ারের পরীক্ষায় 100 মার্কের মধ্যে আমাদের টোটাল 3টা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন। এমসিকিউ 30টা এমসিকিউ আসবে, প্রতিটায় 1 মার্ক করে, 30 মার্ক। 20টা মার্ক আসবে শর্ট কোয়েশ্চেন থেকে। শর্ট কোয়েশ্চেন দিবে তোমাকে 10টা, বুঝছো? 20টা না, শর্ট কোয়েশ্চেন দিবে 10টা, প্রতিটায় 2 মার্ক করে, এখান থেকে তুমি পাবা 20 মার্ক। এবং আমার সিকিউ মানে সৃজনশীল, এখানে 50 মার্ক, 5টা সৃজনশীল 10 মার্ক করে, এখানে হলো 50। সো 50, 70, 100, এইখানে আমার টোটাল 100-এর হিসাব। কোনো চয়েসের ব্যাপার বা চয়েসের সুবিধা নাই। মানে আমার শর্ট কোয়েশ্চেন 15টা আছে, 10টা সিলেক্ট করলাম না। আমার সিকিউ 6টা আছে, 5টা সিলেক্ট করলাম না। যা আছে সবই দেয়া লাগবে তোমার, বুঝছো? যা আছে সবই দেয়া লাগবে, কোনো সিলেকশনের কোনো জায়গা নাই। এবার তোমাদের চ্যাপ্টার কয়টা আছে? 11টা। এর মধ্যে আমি যদি বলি পাটিগণিত কোনটা, জানো তোমরা এগুলা? এই জিনিসপত্রগুলা কি আমরা জানি? পাটিগণিত হলো 1 2 3, প্যাটার্ন, মুনাফা, পরিমাপ। বীজগণিত কোনটা? বীজগণিত বানান কি ভুল হইলো আমার? হ্যাঁ, না, ঠিক আছে। বীজগণিত কোনটা? বীজগণিত হলো 4 5 6 7, এই 4টা হলো বীজগণিত। এরপরে আমার জ্যামিতি, তোমাদের সবচেয়ে ভয় পাওয়ার যে টপিক জ্যামিতি, এটা হলো 8 9 10, চতুর্ভুজ, পিথাগোরাস এবং কি বৃত্ত। এবং লাস্টে তোমাদের আরেকটা অংশ, সেটা হলো তথ্য ও উপাত্ত, খুবই ইজি একটা চ্যাপ্টার, যেটা হলো চ্যাপ্টার 11। এই তোমাদের 4টা আলাদা আলাদা জায়গা যেখান থেকে কোশ্চেন আসে। এখন এখানে ডিস্ট্রিবিউশন সুন্দর মতো বলা আছে যে বহু নির্বাচনী পাটিগণিত থেকে 8 থেকে 10টার মতো, 8 থেকে 10টা এমসিকিউ আসবে। বীজগণিত 8 থেকে 10টার মতো, জ্যামিতিতে 6 থেকে 8টার মতো, তথ্য উপাত্ত 3 থেকে 4টার মতো। ফিক্সড না, বাট আনুমানিক বলে দেওয়া যায়। সো অবভিয়াসলি পাটিগণিত বীজগণিতের এমসিকিউতে প্রভাবটা বেশি, জ্যামিতিরও আছে, তথ্য উপাত্তরও আছে। সো সোজা কথা, তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এখানে বাদ দেওয়ার বা বাছাই করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা চ্যাপ্টার একদম সমান ইম্পর্টেন্স নিয়ে, সবগুলাতে অতিরিক্ত ইম্পর্টেন্স দিয়ে তোমার পড়তে হবে, কোনোটাতেই ফাঁকিবাজির কোনো সুযোগ নাই। এখন সৃজনশীলের ক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্য উপাত্ত, প্রত্যেকটা থেকে কমপক্ষে একটা সৃজনশীল পাবাই, আর কোনো একটা থেকে একটা বেশি আসবে। সেটা হইতে পারে নর্মালি বীজগণিত অথবা পাটিগণিত। 11টা চ্যাপ্টার থেকে 5টা সিকিউ, বীজগণিতের 4টা থেকে একটা, পাটিগণিতের 3টা থেকে একটা, জ্যামিতির 3টা থেকে একটা, উপাত্তের থেকে একটা। আরেকটা কই থেকে আসবে আল্লাহ মাহবুব জানে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কথা হলো প্রত্যেকটা অধ্যায় থেকে, হয়তো লিখে দিছে প্রত্যেক অধ্যায় থেকে ন্যূনতম একটা প্রশ্ন থাকবে, ওটা নিয়ে চিন্তা করো না। সো তোমার এমন কোনো চ্যাপ্টার নাই যেটার ইম্পর্টেন্স কম, প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্স বেশি, ঠিক আছে? সো এই হলো আমাদের ডিস্ট্রিবিউশনটা।
100-র মধ্যে কত পাইলে বৃত্তি হয়, তোমাদের একটা কোশ্চেন থাকে। এখন বৃত্তি দেয় হলো ওভারঅল 5টা সাবজেক্টের মার্ক হিসাব করে। এখন এইখানে আবার কথা আছে, ধরো মানে তোমার উপজেলায় বা তোমার তোমার থানায় যদি চিন্তা করি, ওইখানে যদি মেজরিটির নাম্বারই কম হয় 500-র মধ্যে, ওর মানে সর্বোচ্চ নাম্বারই যদি উঠছে ধরো 380, তাহলে তুমি 360-70 পায় তো বৃত্তি পাবা। এখন তুমি এমন জায়গায় আসো বা এমন এলাকায় আসো যেখানে সর্বোচ্চ নাম্বারই উঠছে 450 460, স্টুডেন্ট অনেক ভালো, সো নাম্বার অনেক বেশি বেশি পাইছে, সো তখন তো বৃত্তি পাওয়ার জন্য নাম্বারটাও বেশি পাইতে হবে। বুঝাইতে পারছি জিনিসটা? সো কত পাইলে বৃত্তি হয় এই কোয়েশ্চেনটা মানে অ্যাকচুয়ালি এলাকা ভেদে ডিফারেন্ট ডিফারেন্ট। তোমার এলাকায় স্টুডেন্ট যদি ভালো হয় তাহলে তোমার বেশি নাম্বার পাইতে হবে, স্টুডেন্ট যদি মোটামুটি হয় তাহলে একটু কম নাম্বার পাইলেও হবে। সো তোমার টার্গেট থাকবে ম্যাথের মধ্যে 100-তে 100 নিয়ে আসা, যেটা ম্যাথে খুবই খুবই ইজিলি পসিবল, খুবই ইজিলি পসিবল। আমি নিজে বলতেছি পসিবল। কিভাবে পসিবল, কিভাবে কি করবা, ওগুলা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিওতে বলবো। সো এই হলো তোমাদের বৃত্তি ওরিয়েন্টেড কথাবার্তা। এখন বৃত্তির প্রিপারেশন তোমার বার্ষিক পরীক্ষার প্রিপারেশনের মতোই কি হবে নাকি একটু ডিফারেন্ট? অবভিয়াসলি একটু ডিফারেন্ট, একটু এক্সট্রা পড়াশোনা করতে হবে, তাই না? সো গত বছরও আমাদের শিওর স্কলারশিপ প্রোগ্রাম বা আমাদের এসএসপি, এইবার আমরা এসএসপি 2.0 নিয়ে আসতেছি। বিগত বছর শিওর স্কলারশিপ প্রোগ্রামে আমাদের সাথে 1000-এরও অধিক স্টুডেন্টরা কানেক্টেড ছিল, অ্যান্ড এইখান থেকে একটা হিউজ নাম্বার, অলমোস্ট 70% স্টুডেন্ট এইখান থেকে বৃত্তি পাইছে বা স্কলারশিপ পাইছে, যারা আমাদের সাথে এখন ক্লাস 9-এ যুক্ত আছে। সো গত বছরের মতো এই বছর আমাদের টার্গেট আরও বেশি। আমরা এই বছর সবাইকে, আমাদের সাথে যারা এনরোল থাকবে তাদের সবাইকে আমরা দেখতে যাই যে না, সবাই যেন স্কলারশিপটা নিতে পারছে বা বৃত্তি নিতে পারছে। তো এই জন্য তোমার কাজ কি করতে হবে, তুমি সুন্দর মতো আমাদের সার্চ দিবা, গুগলে যায় লিখবা hcoursebd.com, গেলা, ঠিক আছে? ডেসক্রিপশনও লিঙ্ক দেওয়া থাকবে যদিও। দেন এখানে যাওয়ার পর যদি তুমি সার্চ করো শিওর স্কলারশিপ প্রোগ্রাম, ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম, এই যে 2.0 এসএসপি 2.0। এসএসপি 2.0 গত বছরের যে ক্লাসগুলো ছিল, গত বছর আমাদের কোর্সের যে ক্লাস, ওই ক্লাসগুলোও দেয়া আছে, আর্কাইভ করা আছে, মানে ওই ক্লাসগুলো তুমি দেখতে পারবা। তার সাথে নতুন ক্লাসেস দেয়া আছে, তার সাথে তোমাদের এখানে লাইভ থাকবে। এর বাইরে আমাদের এটার একটা ইউনিক, কই গেল কলম, কই, ইউনিক একটা ফিচার আছে, ওটা হলো টিডব্লিউটি, যেটা আমরা গত বছর শুরু করছিলাম, বা টক উইথ টিচার্স, যেখানে আমরা তোমাদের সাথে 1-to-1 জুম সেশনে থেকে তোমার প্রবলেম সলভ করি, তোমার প্রবলেম শুনি, শোনার পর বলি যে তুমি কি করবা। লাইভ হবে, দেন মাস্টার সাজেশন দেওয়া হবে, সাজেশনের পিডিএফ দেওয়া হবে, এক্সামের সুযোগ আছে, প্রাইভেট গ্রুপ আছে, লাস্ট ইয়ারের ক্লাস তো বললামই, লাইভ ক্লাস হবে, অ্যান্ড এই বছরের নতুন ক্লাস তো আছেই। সো সব মিলায়ে বাজারে স্কলারশিপের জন্য হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের উপরে কোনো কিছু নাই, থাকবে না, এই বছরও থাকবে না ইনশাল্লাহ। আমরা এত পরিমাণ ডেডিকেশন এই একটা জায়গায় তোমাদের জন্য দিই, ক্লাস 8-কে নিয়ে দিই। ইভেন গত বছরে যারা বৃত্তি পাইছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো যে কি পরিমাণ হেল্প তারা আমাদের এখানে পাইছে। সো অবভিয়াসলি তুমি যত দ্রুত পারো এনরোল হয়ে যাও। দ্রুতর কথা কেন বলতেছি, যত আগে শুরু করবা তত বেটার, তত আগে থাকতে পারবা, ঠিক আছে? সো আমি সোহানুর রহমান, নেক্সট ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।